দুনিয়ার এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই, যতটা সুন্দর করে আমি বানাইছি মানুষকে। এত সুন্দর আসমান, যে আসমান দেখার জন্য মানুষ ওই সাজেক যায়, ওই কলকাতায় যায়, ওই হিমালয় পর্বতে যায়, আসমান দেখা যায়। ওই সাজেক গেলে সেখান থেকে যেন মেঘ ধরা যায়। এত সুন্দর আসমান দেখার জন্য মানুষ যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কখনোই বলেন নাই যে আসমানকে আমি সুন্দর করে বানাইছি, কথা বলেন নাই। এই যে জমিন এত সুন্দর, ওই কাশ্মীরের ভূমি দেখলে কত সুন্দর লাগে, নীল হয়ে আছে একরকম। মক্কা মদিনার ওই পাহাড়গুলো দেখতে কত সুন্দর, ওই সিলেটের জাফলংয়ের কি বলেন পাহাড়গুলো কত সুন্দর। এই জমিনকে এত সুন্দর করে বানানোর পরেও আল্লাহ তাআলা কখনোই বলেন নাই যে আমি জমিনকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর সুন্দর গাছ বানাইছেন, সেই গাছের পাতাগুলো যেন কি বলেন পাতাবাহারের পাতাগুলো যেন ফুলকেও হার বানায়। এত সুন্দর পাতা বানাইছেন, এত সুন্দর গাছ গাছালি বানাইছেন। সেই রব বলেন নাই গাছকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এত রকমের মাছ, সমুদ্রের রূপালী লিপ থেকে শুরু করে এত রকমের মাছ, অ্যাকুরিয়ামের মধ্যে লাল নীল মাছ, যেন সুন্দর আকৃতিতে কোনো রং তুলিতে সাজানো মাছ। সেই মাছকেও আল্লাহ তাআলা বলেন নাই যে আমি সুন্দর আকৃতিতে বানাইছি। সেই মাছগুলোকে আল্লাহ তাআলা বলেন নাই যে আমি সুন্দর আকৃতিতে বানাইছি। এত সুন্দর প্রজাপতি, যেটা পাখাগুলো মেখে যায়, মেলে মেলে উড়ে যায়। প্রজাপতির পাতায় এত সুন্দর করে রং দেয়া, যেন যেন কোনো রং তুলিতে আসা সুন্দরভাবে গ্রাফিক ডিজাইন করা। আল্লাহ তাআলা ওই প্রজাপতিকেও বলেন নাই যে আমি এত সুন্দর করে সবচেয়ে তোমাকে বানাইছি। এত আসমানে এত বহু রঙের পাখি, আল্লাহ তাআলা সেই পাখিগুলোকেও বলেন নাই যে সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা বানানওয়ালা মালিক, চারটা কসম কেটে বলতেছেন, আমি তিন ফলের কসম কেটে বলতেছি, আমি জাইতুন ফলের কসম কেটে বলতেছি, ও হাদাল বালাদিল আমিন, ও মক্কায় যারা শোনো তোমরা, এই মক্কার কসম কেটে বলতেছি, আমি এই পবিত্র ভূমির কসম কেটে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছি। সবচেয়ে সুন্দর বানাইছে মানুষকে। এখন শুধু সুন্দর হইলেই চলবে কি বলে? চেহারা সুন্দর গাল তো ভাই, আমরা কি বলি? গাল গোসল না হইলে কি বলি? চেহারা সুন্দর গাল তো ভাই বলি। শুধু চেহারা সুন্দর হইলেই কি এটা সুন্দর? কি বলে? এই জন্য আয়না দেখার সময় আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এটা আয়না করা, আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, আপনি যেমন আমারে সুন্দর বানাইছেন, তেমন আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন। আমারে যেমন সুন্দর করে বানাইছেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আপনি যেমন আমারে সুন্দর করে বানাইছেন, আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন। এজন্য চরিত্র সুন্দর হওয়া দরকার। কি সুন্দর হওয়া দরকার? চরিত্র সুন্দর হওয়া দরকার। চরিত্র সুন্দরেরই একটা মাধ্যম হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল আকতার মা ইউদখিলুন নাস জান্নাহ, কোন কাজের জন্য, কোন আমলের জন্য, কোন জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? কোন কাজের জন্য মানুষ সবচেয়ে বেশি কোথায় যাবে? জান্নাতে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাইলে সবার আগে জান্নাতে যাবে। অহসনুল খুলুক, আর যদি চরিত্র ভালো থাকে, অহসনুল খুলুক, আর যদি চরিত্র ভালো থাকে, তাহলে কেউ আগে জান্নাতে যাবে। দুই জিনিস, আল্লাহর ভয়, এক নম্বর কি আল্লাহর ভয়, দুই নম্বরে অহসনুল খুলুক। যদি চরিত্র ভালো হয়, যদি চরিত্র ভালো হয়, তাহলে কেউ আগে জান্নাতে যাবে। কি বলে? আমাদের তো
স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের কি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মানে নেতার কারণে ছোট করে, যেটা আমার সাথে আপনাদের সাথে কারো তো কোনো দ্বন্দ্ব আছে কিনা বলে। রাজনৈতিক ভাবেও আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ওপেন বলি, রাজনৈতিক ভাবেও যেই দলে ভালো কাজ করে তারে আমি ভালো বলি, কোনো স্পেশাল কোনো দলের সাথে আমি না। মানে এই দল আমি করি এমন কোনো না, যেই দল ভালো করে সেটাকে আমি ভালো বলি। এজন্য আপনার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনি যেই দল করেন করেন। বারবার বোঝানোর জন্য অনেক সময় আপনাদেরকে বিভিন্ন কথা বলি, কাউকে কোনো কথা দেওয়ার জন্য কথা বলি না। বলে আমার নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র। এখন কোন ফুল কিন্তু সেটা বলেন, কারণ ফুল তো ভালো আছে খারাপ আছে, দোতরা ফুল আছে না, বিভিন্ন রকম ফুল আছে না। আর এই নেতা তারা এই স্লোগান কারোর জন্য দেয় বলেন? অমুক হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক সভাপতির চরিত্র ফুলের মতো পবিত্র, এটা দেয় না, কারণ ওনাদের সবচেয়ে বেশি চরিত্রিক ফলন ঘটে, এই জন্যই মনে এই স্লোগান দেয়। বারবার অহরহ দেখা যায় আমাদের নেতৃত্বের স্থানে যারা যায় এদের চারিত্রিক যেই দলেরই উঠ না কেন চারিত্রিক স্খলন ঘটে যায়। আমরা চারিত্রিক সনদ নিতে যাই কার কাছে? কি বলে পৌরসভা অফিসে যারা যায় লাগে না, চারিত্রিক সনদ কি বলেন? চারিত্রিক সনদের জন্য যেই নেতার কাছে যাওয়া যায়, দেখা গেছে ওই নেতাই চারিত্রিক স্খলনের কারণে দলের শ্রেণী বহিষ্কার করছে, দলের শ্রেণী বাদ করছে ওই নেতার চারিত্রিক সমস্যার কারণে। আর আমরা তার কাছেই যাওয়া যায় কিসের জন্য? চারিত্রিক কি বলেন নাগরিক চারিত্রিক সনদের জন্য তার কাছে যাওয়া যায়। বা এই জন্য চরিত্র গুরুত্বপূর্ণ বিষয়। যদি চরিত্র আমার ঠিক থাকে আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি জান্নাতে আগে যেতে পারবো, সিরিয়ালে আগের ফার্স্ট লিস্টে আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়াসিলান আকসারি মা ইউদখিলুল্লাহ কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু। দুই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নম্বর হলো মানুষের এই জবান, দুই নম্বর হলো মানুষের লজ্জাস্থান। এই দুই কারণে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তুমি তোমার দুই জিনিসের দাবিনদার হও, তবে আমিও তোমার জান্নাতের দাবিনদার হব। তুমি দুই জিনিসের দাবিনদার হবা, তুমি যদি এই লজ্জাস্থান এবং জবানের দাবিনদার হতে পারো, তবে আমি আল্লাহ রাসূল তোমার জান্নাতের দাবিনদার হব। তুমি নিবা দুই জিনিসের দায়িত্ব, তোমার জবানকে হেফাজত করবা, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। এই দুইটার জামিনদার তুমি হইবা। কি বলেন? আমরা জামিনদার হই না? এই দুই জিনিসের জামিনদার তুমি হইবা। আর আমি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। কি বলেন? এই দুই জিনিস হেফাজত করাই যে সবচেয়ে কঠিন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে এই জিহ্বাকে টেনে ধরে বলতেন, ও জিহ্বা, তোমার কারণে তো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। উত্তম চরিত্র মিজানের পাল্লায় এত বেশি ভারী হবে যে অন্য কোনো আমল এত বেশি ভারী হবে না। সুবহানাল্লাহ। কারণ দেখেন, আসলেও তো কি বলেন, নামাজ আমরা পড়তাম পারি, রোজা আমরা রাখতাম পারি, তাসবিহ পড়তাম পারি, দান সদাকা করতাম পারি, কিন্তু চরিত্র ঠিক রাখতাম পারি না। এজন্যই আল্লাহ রাসূলের হাদিস যে তুমি শোনো, মা মিন শাইইন আসফালা ফিল মিজান, মিজানের মধ্যে এত ভারী অন্য কিছু হবে না, মিন হুসনিল কুলুব, তোমার হুসনে কুলুব উত্তম চরিত্রের যে ওজন হবে অন্য কোনো আমলের এত ওজন হবে না। সুবহানাল্লাহ। এজন্য মিজানের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এখানেই নয়, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামাহ। ইন্না মিন আহাব্বিকুম, নিশ্চয়ই আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে। রাসূল বলতেছেন আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে কোন দিন? ওয়া আকরাবুকুম, এবং খুব নিকটবর্তী হবে কোন দিন? মাজলিসা ইয়াউমাল কিয়ামাহ, যেমন দিন ওই কিয়ামতের দিন, যেদিন
কেউ কারো হিসাবে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমন একদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইয়ের জন্য ভাই পেরেশান, সেই ভাই আজকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, যেই মা তার সন্তানের জন্য বেদিতা, সেই মা সেদিন পলায়ন করবে। ওয়া আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যেই বন্ধু বন্ধুর জন্য সেদিন পলায়ন করবে। নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া, বলতে পারুম না। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমিও পারুম না। মানে এইভাবে প্রত্যেক নবী বলবে যে আমার এই ভুল হয়ে গেছে, আমার এই ভুল হয়ে গেছে, আমি বলতে পারবো না। এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুধু মাথা তুলে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর যদি কাছে থাকেন আপনি হাসরের ময়দানে, কেমন হবে বলেন? কি বলেন? মেয়রের পাশে পাশে যারা থাকে তারা কিরকম সুযোগ সুবিধা পায়? এমপির পাশে পাশে যারা থাকে তারা কি বলেন? বাস্তবতা তো এটা, তারা একটু সুযোগ সুবিধা পায় না। কি বলেন? পিয়ন তো পিয়ন, ধরেন কি স্কুলের পিয়নও পিয়ন, স্কুল পিয়নও কি পিয়ন, আর এমপির পিয়ন আছেন একজন, কি বলেন? সেটাও তো পিয়ন। দুই পিয়নের মধ্যে পার্থক্য আসেনি বলেন? আসেনি বলেন না? আছে। এমপির ঘরেরও ধরেন কি বলেন কাজের বুয়া, আমরা তাই বলি কাজের মানুষ আছে না, এমপি আপনার ঘরেও কাজের মানুষ আছে, আর এমপির ঘরেও কি কাজের মানুষ আছে। দুই কাজের মানুষের মধ্যে তফাৎ আসেনি বলেন? কারণ উনিও তো কাজের মানুষ, উনিও তো কাজের মানুষ। দুই কাজের মানুষের মধ্যে তফাৎ কেন? কারণ ওই যে উনি কার সাথে আছেন, এমপির বাসার কাছে আছেন, এই জন্য ওনার ভিতরে অনেক দাম। কি বলেন? যিনি হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন এবং আল্লাহ রাসূল বলেন এই শোনো আমি তারে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি, তার কি সেদিন দাম থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন শোনো আহসানাকুম আখলাকা আহসিনাকুম আখলাকা, তোমার মাঝে যার চরিত্র ভালো, যার উত্তম চরিত্র, যার চরিত্রের পদস্খলন ঘটে নেই, চরিত্রের কোনো খারাপই ঘটে নেই, কে আমার ওই কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন এত কঠিন পরিবেশের মধ্যে সেদিন সে আমার খুব কাছে থাকবে, আমার খুব কাছে থাকবে। এবং আমি বলে দেব এই মালাক, এই জাহান্নামের ফেরেশতারা, এই আমার প্রিয়জন আহাব্বু, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কেমন হবে সেদিন বলেন? এই জন্য চরিত্র ঠিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস, আমি মনে করতেছি নফল নামাজ পড়লেই বেশি সওয়াব। কি বলেন? নফল নামাজে সওয়াব, নফল রোজাতে সওয়াব। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা লিয়ুদরিকা বিহুসনিল খুলুকিহি দারাজাতুস সাইমি ওয়াল কাইমিন, যেই ব্যক্তি দিনে রোজা রাখে, যেই ব্যক্তি দিনে রোজা রাখে, রাতের বেলায় কিয়াম করে, সাইম রোজাদার যেই ব্যক্তি দিনে, অকাইম যেই ব্যক্তি ওই যে রাতের বেলায় নামাজ পড়ে, কিয়াম করে, তাহাজ্জুদ পড়ে, হাসরের ময়দানে তার মর্যাদা এবং উত্তম চরিত্রওয়ালার মর্যাদা এক হবে। যে নফল নামাজ পড়ছে, নফল রোজা রাখছে, কি বলেন? আরেকজন নফল নামাজ নফল রোজা কম, কিন্তু চরিত্র তার ঠিক আছে, কি আছে? চরিত্রের স্খলন ঘটে নেই, ঠিক আছে। হাসরের ময়দানে যায় দেখবো কিরে দিনকে দিন রোজা রাখলাম, রাতকে রাত নামাজ পড়লাম, আর যারে দেখলাম মসজিদে কম হয়েছে, কি বলেন? নফল নামাজে কম দেখলাম, যারে দেখলাম না অত আবারই ফরজ তারা আদায় করে না, সে আর আমার মর্যাদাতে একরকম, জান্নাতে সে আর আমি একরকম। কি ঘটনা কি? আইরে তার তো চরিত্র ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আমি এগুলো সব হাদিস বলতেছি, নম্বর নিয়ে দেন। আমি নম্বর বলি সময়ের কুলে দিতে পারছি নম্বর, আমি সবগুলো লিখে রাখছি, এমন কোনো কথা বলি কিনা ভুলবশত। এটা হলো উত্তম চরিত্রের ঘটনা। এই জন্য আমাদের চরিত্র কতটুকু ঠিক আছে বলেন? আমার চরিত্রের মাপকাঠির জন্য দুনিয়ার কোনো আদালত লাগবে না। কি বলেন? চরিত্র মাপার জন্য দুনিয়াতে কোনো মেশিন নেই, কারণ আপনার চরিত্র সম্পর্কে আপনি ছাড়া দুনিয়ার কেউ ভালো জানে না। কারণ এমন বিষয় আমাদের মাঝে আছে, এমন বিষয় মাঝে আছে, আমাদের চরিত্রের মাঝে আছে, যেটা আমার বাপ জানলে আমি লজ্জিত হইতাম, আমার মা জানলে আমি লজ্জিত হইতাম, আমার এই সমাজ জানলে সমাজ ছিটি করতো। আমার মাঝে এমন কিছু আছে। কি বলেন? আছে না?
এই জন্য সেটার হেফাজত, সেটা ঠিক আপনাকেই করতে হবে, দুনিয়ার কেউ করে দেবে না। কারণ আপনি বুঝেন যেটা করতেছেন এটা খারাপ করতেছেন। আপনার মাঝে সেই অনুশোচনা হয়, হয়তো সাথে সাথে হয় নাই, গুনাহের মুহূর্তে হয় নাই, কিন্তু গুনাহের পরে আপনার অনুভূত হয়েছে যে কাজটা ঠিক হয় নাই, সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, জান্নাতীদের যে কিছু গুণ শুনাইছেন, আল্লাহ তাআলা জান্নাতীদের কিছু গুণ শুনাইছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, জান্নাতীদের কিছু গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা প্রকাশ্যে দান করে অপ্রকাশ্যে দান করে, বিপদেও দান করে সপদেও দান করে, বিপদ থাকলেও দান করে বিপদ ছাড়াও দান করে। এটা হচ্ছে জান্নাতীদের কয়েকটা গুণ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, গোপনে দান করে প্রকাশ্যে দান করে, বিপদেও সংকীর্ণ, পকেটে টাকা কম তখনও দান করে, পকেটে আছে তখনও দান করে। এটা এক নম্বরে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজের রাগকে যে দমন করতে পারে। কি বলেন? রাগ, মায়া কয় যে হুজুর রাগের মাথায় কোয়ালেছি 1 2 3 100 পর্যন্ত কোয়ালেছি, বুঝছেন তো? কি বলেন? রাগের মাথায় কি কইছে 1 2 3 100 তালাকে কোয়ালেছে। অন্তা হুজুর দিছি তো রাগের মাথা, কি বলেন? তো রাগের মাথায় রে বেকুব ভাই ভাই, রাগের মাথায় সারা কি বলেন বউরে তালাক দেয় কে? যে আইসতে আইসতে বউ তুমি একবার খুবই ভালো মানুষ, দাও তোমারে 1 2 3 তালাক, কি বলেন? আইসতে আইসতে কেউ দেয়? রাগের মাথায় দেয়। এরপরে মাসালা হুজুর রাগের মাথায় দিছি হইব কিনা, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এরকম মাসালা আসছিল যে হুজুর আমি একবার, কি বলেন, ওমরের জমানায় আপনাদের জমানায় না, একারে সেই সাহাবীদের প্রথম যুগের সাহাবী যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কালো এরকম মাসালা আছে যে আমিরুল মুমিনিন আমি তো রাগারাগি করি মোটামুটি 100 তালাক দিয়ে লেখি। কয় তালাক? 100 তালাক। কোন জমানায়? ওমরের খেলাফত কালে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কালে। তো শোনো তোমার 1 2 3 পড়ে গেছে, 1 2 3 পড়ে গেছে, বাকিগুলো তুমি আল্লাহ তাআলার বিধান নিয়ে খেল তামাশা করছো। আল্লাহ তাআলার বিধান নিয়ে কি খেল তামাশা করছো তুমি, তোমার 1 2 3 পড়ে গেছে তালাক। বারহাল এই জন্য রাগকে সংযত করা, নিজের রাগকে হেফাজত করা, এটা বড় কঠিন জিনিস। এই জন্য এটা জান্নাতীদের গুণ। জান্নাতীদের কি? ওয়াল কাযিমিনাল গায়জ, এই সংক্রান্ত এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এমন হয়েছিল যে উনি ওনার যে দাসী ছিল, এই দাসী ওনার ঘরে খাবারের কিছু বর্ণনা আছে গ্লাসে পানি, আর কিছু বর্ণনা আছে যে পাত্রেতে করে খাবার নিয়ে আসতেছিল। আসার পথে রুমে ঢোকার পথে এটা দুরুম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটু চেহারার ভঙ্গিমার মধ্যে একটু পরিবর্তন, অর্থাৎ কি বলেন ভাঙি গেছে মতো উনি একটু রাগমাগ ভাব দেখাচ্ছিলেন। এমন সময় ওই দাসী বলতেছিলেন এই আয়াতটা, ওয়াল কাযিমিনাল গায়জ। শুনেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারেন আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াল কাযিমিনাল গায়জ। জান্নাতীদের এক গুণ হচ্ছে সে রাগের সময় রাগ ঠান্ডা করে রাখে। সুবহানাল্লাহ, দাসী বলতেছে আতস্থানে মানে মহিলার গ্লাস পড়ে গেছে। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেছে রাগ করতেছেন, উনি আয়াত পড়তেছে ওয়াল কাযিমিনাল গায়জ। জান্নাতীদের গুণ হচ্ছে সে যখন রাগ আসে তখন কি করে? নিজেরে কন্ট্রোল করে। ও আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাযামতু গায়জি, আমি আমার রাগকে হেফাজত করলাম, ঠান্ডা করলাম। রাগকে কি করলাম? ঠান্ডা করলাম। দাসী আরো বুদ্ধিমান, রাশি এরপরে কাজে ওয়াল আফিনা আনিন নাস, মানে কয় রে যে আপনি এমন হয়তো ঠান্ডা করছেন, কয়দিন পরে 2 দিন পরে করবেন এর তুই এদিনটা গ্যালাস ভাঙছ, কি বলে ওয়াল আফিনা আনিন নাস, বলে যে এই কথা বলছে যত হাসান রাদিয়াল্লাহু তাআলা যাও আমি ভুলিও গেলাম, যাও আর আমার মনও রাখলাম না, তার মন থেকে পুরো মুছে ফেলছি। এরপরে বলতেছেন, আর দাসী বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে মাফ করেন। মানে দাসী বুঝাইতেছে যে তাহলে তো আমারে এবার আপনি মাফ করে দিতে পারেন, আমারে মুক্ত করে দিতে পারেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে যাও তোমাকে আজকে দাস থেকে মুক্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য নিজের রাগকে হেফাজত করা এটাও চরিত্রের অন্তর্ভুক্ত, এটাও কি চরিত্রের অন্তর্ভুক্ত। শেষ কথা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে হেফাজত করার জন্য একটা দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা হদিনি বিআহসানি আখলাকি লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া আমার এই চরিত্রকে, আমার এই উত্তম চরিত্রকে অন্যকে হেফাজত করতে পারবেন। আল্লাহ আপনিই পারেন আমার এই চরিত্রকে হেফাজত করতে। কি বলেন?
আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে হেফাজত করুন, বলেন আমিন। দুশ্চরিত্র থেকে, দুশ্চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। চরিত্রহীনতার আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।